বাংলা সর্বনাশ হচ্ছে, গোটা দেশটা সর্বনাশ হচ্ছে। একটার পর একটা আমাদের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। কনিডিকা বলছিল বিভাজনের লড়াই চলবে না, মানুষ পরিশান হয়ে যাচ্ছে, লুট, মানুষ পরিশান হয়ে যাচ্ছে জিনিসের দাম, মানুষ পরিশান হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা নেই। এই জায়গায় দাঁড়িয়ে গোটা বাংলার সমগ্র মানুষ ঐক্যবদ্ধ মনোভাবে চলতে চায়। এই বাংলা থেকে রাক্ষসের যে শক্তি গোটা বাংলাকে গ্রাস করতে চাইছে, পশ্চিম বাংলার রাক্ষসের যে শক্তি গোটা দেশকে গ্রাস করতে চাইছে দিল্লির বিজেপি, এই দুইয়ের বিরুদ্ধে আমাদের সবাইকেই রুখে দাঁড়াতে হবে। অন্য কোনো বিকল্প আমাদের কাছে নেই। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, তারপর রাস্তায় তাদের বসে থাকতে হবে চাকরির জন্য। আর বেআইনি দুর্নীতির টাকা কোটি 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 সেইটা নিয়ে ঘরে জমাবে, সেই টাকার ভাগ যাবে কালীঘাটে। এই জিনিস কখনো মেনে নেওয়া যায় না। পশ্চিমবাংলার মানুষ বুঝেছেন। আমি সবাইকেই বলি, গণতন্ত্র, মানুষের অধিকার, পঞ্চায়েতের ভোট তোমরা কেড়ে নিয়েছো, পৌরসভার ভোট তোমরা কেড়ে নিয়েছো। আমাদের চারপাশের এলাকাগুলো কালিকাপুর 1, কালিকাপুর 2, প্রতাপনগর, এই থেকে শুরু করে সোনারপুরের বিভিন্ন এলাকা, ধপধপি, হরিহরপুর, কল্যাণপুরের মতন বারুইপুরের এলাকা, চারপাশের এলাকায় নির্বাচনে মানুষের নিজের ভোটে যখন বামপন্থীরা জিতেছে তখন পুলিশ আর প্রশাসনকে দাঁড় করিয়ে জেতা সার্টিফিকেট ছিঁড়ে ফেলে যারা হেরেছে তাদের যারা সার্টিফিকেট পৌঁছে দিয়েছে তাদের শোধ তোলার জন্য এই নির্বাচনকে আমাদের ব্যবহার করতে হবে। শোধ তুলব পঞ্চায়েতের দুর্নীতির, পঞ্চায়েতের লুঠের। আপনি নিশ্চিত অপেক্ষায় থাকুন। যদি কেউ ভাবেন বড় মাস্তান হয়েছে, পিছনে পুলিশ আছে, আমি বলছি বাবারও বাবা আছে। অনেক বড় বড় মাস্তান দেখেছেন। তারপর যখন আমাদের সন্দেশখালীর মানুষেরা রাস্তায় নামলো আর কোর্ট যখন এসে দাঁড়ালো তখন এত বড় পুলিশ, এমনকি ডিজি, তাকে 3 দিন ধরে সন্দেশখালীতে ঘুরে বেড়াতে হলো। 3 দিন ঘুরে বেরিয়েও সব তথ্য তিনি পাচার করতে পারেননি। তারপর বাবারও বাবা আছে, শেষমেশ শাহজাহানদের গ্রেপ্তার করেছে, শিবুদের গ্রেপ্তার করেছে, আর ওই ডিজি নির্বাচনের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। মাস্তান যারা করছেন, 1.5 পয়সা 2 পয়সার ফুটো মাস্তান, 1.5 পয়সা 2 পয়সার ফুটো মাস্তান। আমি সোনারপুরের সমগ্র মানুষকে ভরসা করেই বলতে চাই, বাড়াবাড়ি করবেন না। যদি কেউ ভেবে থাকেন আমি একটা বেশ তৃণমূলের মাস্তান হয়েছি, আমার কথায় সবাই চলবে, চলবে না। মমতা ব্যানার্জি সবচাইতে বেশি সাহায্য যার কাছ থেকে পেয়েছে তাদের একজনের নাম অনুব্রত মণ্ডল। বীরভূমের বাঘ যখন বলেছিল বীরভূমের বাঘ, বীর কেষ্টা, আমরা সেদিন বলেছিলাম যদি বাঘ হয় তাহলে হয় জঙ্গলে থাকতে হবে আর না হলে জেলে থাকতে হবে। অনুব্রত মণ্ডল এখন তিহার জেলে পচে বেড়াচ্ছে, মেয়েকে নিয়ে তাকে তিহার জেলে থাকতে হচ্ছে। যদি কেউ মনে করে থাকেন শিবু শাহজাহানরা বিডিওকে মেরেছে, বিডিও হাসপাতালে ভর্তি, আমি গেছিলাম দেখতে। আমি যে কথাটা বলে শেষ করছি সেটা হচ্ছে এই, ফুটো মাস্তানরা খেয়াল রাখবেন, ইয়া বড় বীরভূমের বাঘ নরেন্দ্র মোদী তাকে বাঁচাবার চেষ্টা করেছে, মমতা ব্যানার্জি তাকে বাঁচাবার চেষ্টা করেছে, পারেনি, তাকে জেলে থাকতে হয়েছে। আর সন্দেশখালীতে শিবু শাহজাহানরা বিডিওকে মেরেছে, পুলিশ বিডিওর পাশে দাঁড়ায়নি, সরকার বিডিওর পাশে দাঁড়ায়নি। শুনে রাখুন, এই সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাকে যেদিন সন্দেশখালীতে হেনস্থা করেছিল শিবু শাহজাহানের বাহিনী, তিনি অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে, কিন্তু পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি কখনো কখনো সিদ্দিকুল্লাহ চৌধুরীর পাশে দাঁড়াননি, দাঁড়িয়েছিলেন শিবু শাহজাহানদের পাশে। আর
তৃণমূলের বড় বড় নেতারা বলল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, আজকে দেখছেন রয়্যাল বেঙ্গল টাইগার এমনকি জঙ্গলে পর্যন্ত তার জায়গা হচ্ছে না, জেলে তাকে পচে মরতে হবে। 1.5 পয়সা 2 পয়সার ফুটো মাস্তানরা মনে রাখবেন, শিবু শাহজাহান অনুব্রতরা যদি পার না পায় 1.5 পয়সার ফুটো মাস্তান, আপনার পিছনে কেউ থাকবে না, সরকার থাকবে না, তৃণমূল থাকবে না, পুলিশ থাকবে না। মানুষ কিন্তু যাচ্ছে, মহিলারা যাচ্ছে, হাতে লাঠি নিয়েছে, হাতে ঝাঁটা নিয়েছে, মহিলাদেরকে সঙ্গে রেখে এমানসিপেশন, মুক্তি চাই মহিলাদের, মুক্তি চাই মানুষের, মুক্তি চাই আমাদের বাড়ির কার্যত কম বয়সী ছেলে মেয়েদের। সেই মনোভাব থেকে সবাই আপনারা নিজেদের